বন্ধুরা, আমার ধনিয়া পাতার ভর্তা আর কালজিরার ভর্তা বানা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে রান্না করতে আসলাম মাছের মাথা বানাবো, টমেটো দিয়ে ঝোল করব আর ভর্তা করব ধনিয়া পাতার। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এগুলো 2 মিনিট মতো সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। ভর্তার জন্য পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা, রসুন ভাজা করে রেখেছি। আর এখানে কালজিরারও ভর্তা বানাবো, কালজিরাটাও হালকা করে একটু ভেজেছি। আর এই যে মশলা, পেঁয়াজগুলো বেটে নিয়েছি, দিয়ে আবার সব মশলা দিয়ে রেখেছি। তো চলুন না আমরা রান্নাটা বসিয়ে দিই। আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলোতে লবণ হলুদ মিশিয়ে নিলাম। এখন ভেজে নেব মাছের মাথাগুলো ভালোভাবে। এখানে সব মশলা দিয়ে রেখেছি, আমি এখন দিয়ে দেবো। মশলাটা ওদিকে কষিতে দিচ্ছি, এখন আমি টমেটোগুলো কেটে নেব। টমেটো এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে।
আমি এখন ভর্তা করার জন্য এই যে এগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন এগুলোকে বেটে নেব। এখানে রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতার সাথে বেটে নেব। লবণ, স্বাদ মতো লবণ দিব। মাছের মাথাগুলো রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার মতো করে আপনারাও বাসায় বানাতে পারেন এইভাবে। তো বন্ধুরা, আমার ধনিয়া পাতার ভর্তা আর কালজিরার ভর্তা বানা হয়ে গেল। গরম গরম ভাতের সাথে খেলে একদম অন্য তরকারির কোনো প্রয়োজন হবে না, অনেক খেতে ভালো লাগবে। আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন। ভর্তা দিয়ে ভাতটা খেতে, গরম গরম ভাতটা খেতে অনেক ভালো লাগছে, আর মাছটাও খেতে ভালো লাগছে।
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব আর লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফিজ।